হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় রিং আইডির ইউজাররা বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে অথবা ধোঁকা খাচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে। তো এই কারণগুলো কেন এবং কিভাবে এটা থেকে দূরে থাকা যায় সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো আমরা যারা রিং আইডিতে কাজ করি, যারা রিং আইডির মেম্বার, তারা মূলত সর্বপ্রথম যে একটা কাজে আমরা হয়রানির শিকার হই সেই কাজটা হচ্ছে ক্যাশ আউটের ক্ষেত্রে। এবং এটাতেই আপনারা হয়তোবা জানেন যে এই ক্যাশ আউট করতে যে শতকরা 20% মানুষ, অর্থাৎ শতকরা 20% মানুষ কিন্তু এই হয়রানিতে শিকার হচ্ছে। শুধু একটাই কারণ, তারা অপরিচিত এজেন্ট বা অপরিচিত কারোর কাছে কিন্তু ক্যাশ আউট দিচ্ছে, আর এই কারণেই কিন্তু তারা হয়রানিতে শিকার হচ্ছে। তো এইটা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কী? তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে কাজ করেন এবং ভালোভাবে পরিচিত কারোর কাছে ক্যাশ আউট দেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার এই হয়রানির শিকার হওয়ার কোনো প্রয়োজন নাই, বা আপনি কখনোই হয়রানিতে শিকার হবেন না। তো মূলত আপনারা যখন কাজ করবেন, কাজ করার পরে যখন আপনাদের এখানে একটা বড় অ্যামাউন্ট হবে, সাপোজ 10,000 টাকা যদি এখানে আপনি ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে এখন এই রিং আইডি আপডেট হওয়ার পরে যে অপশানটা চালু হয়েছে সেটা হচ্ছে, আপনি যখন ক্যাশ আউট দিবেন, এখান থেকে যখন আপনি কোনো কারোর কাছে ক্যাশ আউট দিবেন, ক্যাশ আউট দেওয়ার পরে আপনি যে এজেন্ট বা যার কাছে ক্যাশ আউট দেন না কেন, আপনার এখানে একটা অপশান কিন্তু চালু করেছে বর্তমান আপডেটে, রিসিভ নামে একটা অপশান কিন্তু চালু করছে। তো এইখান থেকে আপনি যদি এই রিসিভের বিষয়টি যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই হয়রানিতে শিকার হবেন। বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন টাকা ক্যাশ আউট দিবেন, দেওয়ার পরে এজেন্ট যখন আপনাকে টাকাটা পে করবে, পে করার পরে আপনি যখন কনফার্ম হবেন যে আপনি আপনার টাকা পেয়ে গেছেন, তখনই কিন্তু আপনি এই রিসিভ বাটনটা, আপনারা হয়তো দেখছেন ডিসপ্লেতে, এই রিসিভ বাটনটা তখনই আপনারা চাপবেন বা কনফার্ম করবেন। কিন্তু এর আগে অনেকে হয় কি, অনেক এজেন্ট দেখা যায় যে মেম্বারশিপ যারা আছে তাদের কাছে ফোন করে বলে যে আপনি আগে রিসিভ অপশানে ক্লিক করেন, তারপরে আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু ভুলেও যদি আপনারা এই কাজটি করেন যে আপনি টাকা পাওয়ার আগে যদি আপনি রিসিভ বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার কাছে আর কোনো প্রমাণ নাই যে আপনি টাকা পাইছেন কি পাননি। আপনি রিসিভ বাটনে ক্লিক করেছেন, তার মানে অবশ্যই আপনি টাকা পেয়েছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি টাকা পাওয়ার আগে রিসিভ বাটনে ক্লিক করেন, এটা অবশ্যই আগে ভালোভাবে বুঝে নেবেন এই রিসিভ বাটনটা কেন চালু হয়েছে, কেন রিং আইডিতে আপডেট হয়েছে। এই বিষয়টা কিন্তু আপনারা আগে বুঝবেন, তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এই রিসিভ বাটনটা কিন্তু শুধুই দেওয়া হয়নি, এটা অবশ্যই কার্যকারিতা আছে এবং অবশ্যই এটা বিভিন্ন কাজে লাগানোর জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে। এই আপডেটের আগে, গত আপডেটের আগে দেখা গেছে যে প্রচুর পরিমাণ রিং আইডির মেম্বারশিপ যারা আছে, সিলভার হোক বা গোল্ড হোক, সব মেম্বারশিপই কিন্তু প্রতারণায় শিকার হচ্ছিল। বিভিন্ন এজেন্ট টাকা নেওয়ার পরে তাদের ফোন বন্ধ রাখে, তারা কোনোভাবে কন্ট্যাক্ট করে না, তারা যে আমরা যে পেমেন্ট ক্যাশ আউট করি সেটা পেন্ডিং রাখে, অ্যাপ্রুভ করলেও তারা টাকা দেয় না, অর্থাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু ওই সময় লোকজন হচ্ছিল। ঠিক এই মুহূর্তে এই সমস্যাগুলো সমাধান করার জন্য রিং আইডি কিন্তু বিশাল একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে ক্যাশ আউটের ক্ষেত্রে এই রিসিভ নামক অপশনটা কিন্তু চালু করছে, যেটা আগে ছিল না। এখন যদি আপনি এই রিসিভ অপশানটা পুরোপুরি ভালোভাবে ব্যবহার না জানেন, অথবা আপনি পেমেন্ট পাওয়ার আগে যদি আপনি রিসিভ বাটনে ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু রিং আইডির কোনো দায়বদ্ধতা নাই। এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি টাকা না পেয়ে যদি আপনি ক্লিক করেন, এটা আপনার দোষ, এটা কখনোই রিং আইডির দোষ না। রিং আইডি আপনার ভালোর জন্যই কিন্তু এই অপশানটা চালু করছে। তো আপনারা যদি টাকা পাওয়ার আগেই যদি এখানে ক্লিক করে দেন, তাহলে তো কিছুই করার নাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটাও কিন্তু এই আপডেটটার হওয়ার পরে এজেন্টদের একদিক থেকে ভালো হয়েছে, আবার অন্য দিক থেকে কিন্তু খারাপ হয়েছে। এজেন্টরা অনেক সময় কি করে, তারা টাকা নিয়ে টাকা দেয় না, কিন্তু এখন কিন্তু টাকা দিতে বাধ্য। আবার সুবিধাটা হচ্ছে এজেন্টদের, আপনার কাছ থেকে টাকা ক্যাশ আউট নেওয়ার পরে আপনি যদি টাকা পাওয়ার আগেই যদি কনফার্ম দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এজেন্টের কাছে আর কোনো ধরনের যৌক্তিকতা দিলে আপনি কাজ হবে না।
অর্থাৎ এজেন্ট কিন্তু তখন বলতে পারবে যে না, সে আপনাকে টাকা দিয়ে দিয়েছে। তো এই যে সুবিধা অসুবিধা আছে, এটা আপনি বোঝার পরেই না অ্যাপ্লাই করবেন। আপনি শুধু শুধু যদি টাকা না পেয়ে কনফার্ম করে দেন তাহলে তো হবে না। তো এই সমস্যাগুলো বা এই হয়রানিগুলো থেকে মুক্তির জন্য আপনারা অবশ্যই এই রিসিভ বাটনটার কাজটা আগে ভালোভাবে বুঝবেন, তারপরে আপনারা পেমেন্ট ক্যাশ আউট নেবেন বা দিবেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে হয়রানি থেকে বাঁচার উপায় কি কি। তো যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।